আমরা সৎ কাজের নির্দেশ দেই না, এ কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। শিশু কিশোর গ্যাং বখাটেপনা হয়ে যাওয়া, নেশাগ্রস্ত হয়ে যাওয়া, অশ্লীলতা বেহায়াপনা হয়ে যাওয়া, মা বাবাকে ছুরি মেরে হত্যা করা। গত সপ্তাহের ঘটনায় মাগুরাতে ছুরি মেরে হত্যা করেছে বাবাকে। আর গত 2-3 মাস আগের খবর হলো, এক বাবা তার সন্তানের নেশার টাকা জোগাড় করতে অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে কুড়োল দিয়ে তাকে হত্যা করেছে। গত সপ্তাহের ঘটনা, 7 বছর বয়সে একটা শিশু সে ধর্ষণের শিকার হয়েছে। এরকম ঘটনা অহরহ হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা সম্মিলিতভাবে সৎ কাজের নির্দেশ দিচ্ছি না। নৈতিকতা নেই বললেই চলে, উঠে গেছে। কোরআন এবং হাদিসের শিক্ষা আমাদের নেই বললেই চলে। আমরা কথা বলি না যে আমাদের শিশুদেরকে গালাগালি করে না, খারাপ কথা বলো না, মিথ্যা কথা বলো না, এটা আমরা বলি না। আমরা আমাদের সন্তানদেরকে মসজিদমুখী করি না। আমাদের বাপদাদারা যারা ছিলেন, মুরব্বী যারা ছিলেন, তারা আমাদেরকে মসজিদমুখী করেছেন। কিন্তু 20-30 বছর হলো আমরা আমাদের শিশুদেরকে মসজিদমুখী করি না, বিধায় যুব মুসল্লিদের আমাদের ঘাটতি দেখা যাচ্ছে। যুবরা মসজিদে না এসে বাইরে ঘোরাফেরা করছে, তারা নেশাগ্রস্ত হচ্ছে, তারা অন্যায় কাজে জড়িয়ে যাচ্ছে। এখন আমি কি করছি? আমি বেঁচে থাকার চেষ্টা করছি, চাচা আপন জীবন বাঁচা, এটা মনে করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই জিজ্ঞাসা করা হবে। বাদশা, প্রেসিডেন্ট, সেও দায়িত্বশীল, তার প্রজার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন ব্যক্তি, সেও দায়িত্বশীল, তার কাছে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীও দায়িত্বশীল, তাকে জিজ্ঞাসা করা হবে। কর্মচারী, তাকেও জিজ্ঞাসা করা হবে মালিকের মাল সম্পর্কে, স্ত্রীকে তার স্বামীর সম্পদ সম্পর্কে, সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। এ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ নয় শুধু। সূরা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন, হে ইয়া বুনাইয়া ওয়ামুর বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ দাও। আকিমিস সালাত, সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া আছে, ওয়ামুর আহলাকা বিস সালাত, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং তুমি নিজেও নামাজি হয়ে যাও এবং স্থির থাকো। কিন্তু আমরা মনে করছি যে এটা আমার কাজ না। ধর্মীয় বিষয়টা যার যার মনের ব্যাপার, ধর্ম পালন করাটা এটা যার যার মনের ব্যাপার। বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে, ও চলাফেরা এলোমেলো হলে তাতে সমস্যা কি? ওরা এখন শিক্ষিত, আধুনিক, ওরা ওদের ভালো মন্দ বোঝে। এই কথা বলে বলে আমরা আমাদেরকে এড়িয়ে নিচ্ছি, আর আমরা মনে করছি যে আমরা বেঁচে যাচ্ছি, কিন্তু না, আমরাই বেশি আক্রান্ত হচ্ছি। আমার পরিবারে যদি কোনো সন্তান নষ্ট হয়ে যায়, এজন্য শুধু আমিই না, আমার পরিবার এবং আমার প্রতিবেশীও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন একটা দুর্ঘটনা ঘটলে মানুষ বলে যে ওই এলাকায় ওই সমস্যাটা হয়েছে, তখন যদি শোনায় অত বলবেন যে আমি তো বেঁচে আছি, আমার কিছু না। কিন্তু আপনি যখন ওই কথাটা শুনবেন যে ওই গ্রামে এই ঘটনা ঘটেছে আর আমার বাড়ি ওইখানে, তখন একটু খারাপ লাগে। এর আগেও বলা হয়েছে মারামারি হয়, গ্যাঞ্জাম হয়, কেস হয়। ও লোক কেস তো মারামারির কিছু জানেই না, সে ঢাকা আছে অথবা দুবাই আছে অথবা আরবে আছে, ওর নামে 2 নাম্বার 3 নাম্বার 1 নাম্বার আসামি হয়ে যায়। কারণ হলো আমরা সৎ কাজের নির্দেশ দিচ্ছি না সঠিকভাবে। তো যাই হোক, সময় স্বল্প, আমরা অন্য কিছু কথা শুনবো। আমাদের তাহলে দায়িত্ব কি? সৎ কাজের নির্দেশ দেওয়া। সৎ কাজের কি দেওয়া? নির্দেশ দেওয়া। যে অবস্থায় আছি সেই অবস্থায় নির্দেশ দিতে হবে। আর একটা কি? আমাদের সন্তানদেরকে মসজিদ মুখে করতে হবে এবং আজানের আগেই আসার চেষ্টা করতে হবে, যাতে কিছু কথা শোনে। ভালো কথা তো আসলে হয় না কোনো জায়গায়, সামান্য সপ্তাহে 15 মিনিট কথা হয়, তাও যদি আমরা দেরি করে আসি তাহলে সমস্যা। ওয়াজ মাহফিল রয়েছে রাজবাড়িতে, সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদে। আজকেই মাহফিল আছে, আমরা যাওয়ার চেষ্টা করব। আর 17 তারিখে শ্যামনগর বড়পুকুর জামে মসজিদে মসজিদ ভিত্তিক আলোচনা হবে।